নমস্কার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা এবার আর গুজব নয়, পরিস্থিতি এখন বাস্তবের খুব কাছাকাছি। ওয়াশিংটনের রণসজ্জা এবং তেহরানের অভ্যন্তরীণ অস্থিরতা মিলে এক ভয়াবহ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে তাদের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সঙ্গে রয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ, অত্যাধুনিক যুদ্ধবিমান ও বিপুল অস্ত্রশস্ত্র। সামরিক বিশ্লেষকদের মতে এটি স্পষ্টতই যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। ওয়াশিংটনের এই পদক্ষেপের পেছনে রয়েছে ইরান, এবং এবার লক্ষ্য শুধুই হুমকি দেওয়া নয়, লক্ষ্য সরাসরি আঘাত। পর্যবেক্ষকদের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। অনেকেরই ধারণা, এর চূড়ান্ত উদ্দেশ্য ইরানের রাজনৈতিক নেতৃত্বকে ভেঙে ফেলা এবং সরকার পতনের পথ তৈরি করা। ইরানের ভেতরে ইতোমধ্যেই পরিস্থিতি উত্তপ্ত। বিক্ষোভ, সহিংস দমনপীড়ন আর হাজার হাজার মানুষের মৃত্যুর অভিযোগ, সব মিলিয়ে দেশটি গভীর সংকটে। এই অবস্থায় বিদেশি হামলা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলতে পারে। যদিও মার্কিন যুদ্ধজাহাজগুলো এখনো তাদের চূড়ান্ত অবস্থানে পৌঁছায়নি, তবে তারা এখন এমন দূরত্বে রয়েছে যেখান থেকে যে কোনো মুহূর্তে ইরানের ভেতরে আঘাত হানা সম্ভব। কিন্তু প্রশ্ন একটাই, মার্কিন হামলা হলে কি ইরানে গণ অভ্যুত্থান শুরু হবে? বিশ্লেষকরা বলছেন বিষয়টি অনিশ্চিত। ইরানি জনগণের একাংশ সরকারের ওপর ক্ষুব্ধ হলেও বিদেশি শক্তির মাধ্যমে সরকার পরিবর্তনের বিরোধিতা করছেন অনেকেই। ফলে এই হামলা উল্টো জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে পারে। এরই মধ্যে কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ধাক্কা খেয়েছে ইরানের অর্থনীতি। দেশটির পুঁজিবাজারে রেকর্ড পতন ঘটেছে এবং মূল্যস্ফীতি ছুঁয়েছে 60%। এ অবস্থায় আতঙ্কিত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশ জানিয়ে দিয়েছে, ইরানের ওপর হামলার জন্য তারা নিজেদের আকাশ সীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। তবে যুক্তরাষ্ট্রের জন্য এই বাধা খুব একটা বড় নয়। ভূমধ্যসাগরে মোতায়েন রণতরী থেকেই চালানো যেতে পারে হামলা, কোনো দেশের অনুমতি ছাড়াই। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এবার লক্ষ্য ইরানের পরমাণু স্থাপনা নয়। লক্ষ্য ইরানের ক্ষমতার কেন্দ্র, লক্ষ্য সরাসরি রাজনৈতিক নেতৃত্ব। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে আছে আগুনের ওপর। একটি সিদ্ধান্ত, একটি হামলা, আর তাতেই ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ যুদ্ধ। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষায় পরবর্তী বিস্ফোরণের।